সো হে গাইস, আমি রমা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশনটা 09। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো রয়েছি। আর তোমাদের কাছে আবার আজকের একটা ডেলি ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আর আমি এখন আছি দিদিদের বাড়িতে। কেন আছি একটু পরেই তোমাদেরকে জানাবো। তার আগে বলে দিই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দিও। সমস্ত ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তো দিদির বাড়িতে এসেছি। দিদির ঠাম্মার আজকে সেই শ্রাদ্ধের খাওয়া দাওয়া রয়েছে। ওদের একটু নিয়মটা অন্যরকম, তোমাদেরকে বলে দিই। তোমাদের কিছুদিন আগে আমি শ্রাদ্ধের ব্লগ দিয়েছিলাম। ওদের 15 দিনে শ্রাদ্ধ, ওই নেড়া টেরা হয়, শ্রাদ্ধ ঘাটে ওঠাগুলো হয়ে যায়। আর 15 দিনে মাথায় ওদের যে শ্রাদ্ধের খাওয়া দাওয়াটা অনুষ্ঠান হয়, সেটা আজকে 15 দিন কমপ্লিট, মানে পুরো টোটাল 30 দিনে ওদের হয় জিনিসটা আর কি। তো এরকম নিয়ম আমরা তো জানি না, আমাদের সবসময় 15 দিনে হয়। তো আমি এসেছি কালকের, আমি টুকুরি জেঠিমা এরা কালকে থেকে এসেছি। খুব আনন্দ করছি। একটা মন্দিরে যাবো, তোমাদের কাছে সেটাও শেয়ার করবো। খুব সুন্দর মন্দিরটা। আমি বাড়িতে এখন পাহারা দিচ্ছি, তো তোমাদের কাছে ভাবলাম একটু শেয়ার করে নিই। তো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখতে থাকো। দিদি আমাকে পাহাড়ায় বসিয়ে দিয়ে ওই কাজের ওখানটায় গেছে, আর আমি তার ফাঁকে একটু সেলফি ভিডিও করছি আর একটু ঢং করছি। আর এক্ষুনি একটু ওই মন্দিরে যাব, কিন্তু ওয়েদারটা খুবই খুবই রোদ আর আকাশে প্রচুর কালো। জানি না কি হবে, কিন্তু মানে অবস্থাটা ঠিক ভালো ঠেকছে না। এবার দেখা যাক পরে কি হয়। দেখো একটা ব্লগ বানাচ্ছি বৃষ্টিতে ভিজে ভিজে। ব্লগ দেখো। তো হে গাইস, আমরা বিকেলবেলা দিদিবাড়ি থেকে বাড়িতে চলে এসেছি। আর এখন বাড়ির সামনে কালী পুজো রয়েছে, ওখানটায় যাচ্ছি সবাই। বাবা একটু পরে যাচ্ছে, তো আমি একটু এগিয়ে এসেছি। বিকেলবেলা বাড়িতে এসে দেখলাম ওয়েদার যা ছিল, আমাদের এখান থেকে ঝড় গেছে খুব জোর। আর হচ্ছে দিদিদের ওখানটা অল্প অল্প ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে। আর হচ্ছে দিদিদের অনুষ্ঠানে অতিরিক্ত বৃষ্টি, যেই কারণে মানে মন মেজাজ সবার খারাপ হয়ে গেছে। কিছু করার নেই, ওয়েদার তো ওয়েদারই হয়, এ তো আমার তোমার হাতের কিছু থাকে না। তো খুবই খারাপ গেল কিছুটা টাইম। আর আমরা একদম পুরো বৃষ্টিতে ভিজে ভিজে খেয়েছি, এমন অবস্থা হয়েছিল। তো যাই হোক, এখন পুজোতে এসেছি, খাওয়া দাওয়া করব, একটু ঠাকুরের পুজো দেখব, তারপর বাড়ি চলে যাব। এখান থেকে ওর বাড়ি থেকে আমাদের পিসি গরু ছাগল ওইসব বলতেছে মেয়ে তোমাকে ওগুলো বলতেছে, তুমি আমারই বকো কেন? তো বৃষ্টি আসছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, তাই বৃষ্টি আসার আগে আমরা খেতে বসে পড়েছি। আর খাবার টেবিলে বসেই আছি, কেউ খাবারই দিচ্ছে না, তাই বসে বসে আমি একটু ভিডিও করে নিলাম আর সাইড থেকে পুজো দেখছি। তো গাইস, আজকেরকার মতো ব্লগটা এখানে শেষ করছি। প্রচুর খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, এত অনুষ্ঠান, তো কিছু দেখানোর চেষ্টা করছি। তো গাইস, বাড়ি চলে এসেছি। আর দিদির বাড়ি থেকে আজকে এলাম, আর রাত্রিবেলা পুজো ছিল, ওই গেলাম, তোমাদেরকে একটু শেয়ার করলাম। খাওয়া দাওয়া করে চলে এসেছি। ওয়েদার একদম বাজে, খুব বাজে। তো বাড়ি চলে এসেছি। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। তো তার জন্য আমি আগে থেকে বলে দিচ্ছি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, বাই বাই। ওয়েদারটা খুবই খারাপ, যেই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে এসেছি। এখন 9:30 বাজে।
আর আগে থেকে চলে গেছি, একদম বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘটা একদম মেঘলা বাজার। আমাদের এখানে আজকে দিনের বেলা একটা ঝড় হয়েছে, খুব জোরালো বৃষ্টি হয়েছে। তো টাটা, বাই বাই, গুড নাইট। এখানকার মতো ব্লগটা শেষ করছি, টাটা।